সাবেক এনসিপি নেত্রী নীলার দাবি এই আগুনের পেছনে রয়েছেন তার সাবেক স্বামী ব্যারিস্টার মুয়াজ। ফেসবুক লাইভে তিনি একের পর এক বিস্ফোরক অভিযোগও তুলেছেন, কিন্তু এখানেই বড় প্রশ্ন, এগুলো কি শুধুই ব্যক্তিগত অভিযোগ নাকি তদন্তের সামনে আসবে অন্য কোনো সত্য? কারণ এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিংবা আইন শৃঙ্খলা বাহিনী আগুনের কারণ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। তবে ঘটনাটা শুরু হয় শুক্রবার গভীর রাতে। রাত তখন প্রায় 1:05 রাজধানীর ব্যস্ত এলিফ্যান্ট রোডের কাটাবনের আল বারাকা টাওয়ারে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। প্রায় 2 ঘন্টা চেষ্টার পর রাত 3:08 আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু আগুন নিভলেও শেষ হয়ে যায় 2 তরুণের জীবন। তাদের একজন 20 বছর বয়সী আব্দুস সালাম, অন্যজন 24 বছরের জনি। দুইজনই ওই আইনজীবীর চেম্বারে ক্লার্ক হিসেবে কাজ করতেন। জানা যায় আগুন লাগার সময় তারা চেম্বারের ভেতরেই ছিলেন। প্রাণ বাঁচাতে শেষ চেষ্টা হিসেবে একটি বাথরুমে আশ্রয় নেন, কিন্তু ঘন ধোঁয়া আর অক্সিজেনের অভাবে সেখানে থেকেই তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আব্দুস সালামকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন, আর জনিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়ার পর তিনিও মারা যান। যে চেম্বারটিতে আগুন লাগে সেটি ছিল অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের। তার মৃত্যুর পর ছেলে ব্যারিস্টার মুয়াজ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান সেখান থেকে কার্যক্রম পরিচালনা করতেন। আগুনে শুধু দুটো প্রাণী ঝরে যায়নি, পুড়ে গেছে লাখ লাখ টাকার মূল্যবান আইন বিষয়ক বই, গুরুত্বপূর্ণ মামলার নথি এবং অসংখ্য কাগজপত্র। এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন মোড় আসে। সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল ফেসবুকে লাইভে এসে দাবি করেন আগুনের সময় তার 2 সন্তান ভবনটিতে ছিল। তিনি আরও অভিযোগ করেন তার সাবেক স্বামী মুয়াজ এই আগুনের সঙ্গে জড়িত। পাশাপাশি উম্মে হানি নামের একজনের কথাও উল্লেখ করেন এবং আরও কিছু ব্যক্তিগত অভিযোগ তোলেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এসবই নীলা ইসরাফিলের ব্যক্তিগত দাবি। এখন পর্যন্ত এসব অভিযোগের পক্ষে কোনো তদন্ত প্রতিবেদন বা সরকারি সংস্থার নিশ্চিত বক্তব্য প্রকাশিত হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছেন আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। নিউ মার্কেট থানার পুলিশও বলেছেন ময়না তদন্ত ও তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর সঠিক কারণ কিংবা ঘটনার প্রকৃতি সম্পর্কে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। তাই এই ঘটনায় এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগুন কিভাবে লাগলো? এটি কি দুর্ঘটনা নাকি নাশকতা? আর নীলা ইসরাফিল অভিযোগের সঙ্গে তদন্তে কোনো মিল পাওয়া যাবে কিনা? তাই এই ঘটনায় এখন সবচেয়ে বড় প্রশ্ন 3টি। কিভাবে লাগলো আগুন? এটি কি দুর্ঘটনা নাকি নাশকতা? আর নীলা ইসরাফিলের অভিযোগের সঙ্গে তদন্তে কোনো মিল পাওয়া যাবে কিনা? এই প্রশ্নগুলোর উত্তর দেবে চলমান তদন্ত। তার আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া যে কোনো দাবি সতর্কতার সঙ্গে দেখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।